করা হচ্ছে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার দাবি যে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে এই সময়ে 3 গুণ বেশি বরাদ্দ হয়েছে পশ্চিমবাংলার জন্য। এই দাবি করছেন যে 13,955 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাংলা। কেন্দ্রীয় রেলমন্ত্রী বাংলা নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন, রেল নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। পয়েন্ট নাম্বার 1, তখনকার থেকে এখনকার টাকার দামের যা হাল বিজেপি করেছে, তাহলে এই বেশি কমের আনুপাতিক বিষয়টা সেইভাবে বিবেচনা করা উচিত। নাম্বার 2, কাগজে কলমে তারা দেখাচ্ছেন কিন্তু এফেক্টিভলি তারা সেই টাকাগুলো দেন না, বা আর্থিক বছর শেষের সময় এমন সময় কিছু টাকা রিলিজ করার চেষ্টা করেন যাতে কার্যত সেই প্রজেক্টে কোনো কাজে লাগে না, শুধু রাজনীতি করার জন্য সেটা দেওয়া হয়। 3, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যতগুলি প্রজেক্ট এফেক্টিভলি দিয়েছিলেন, যতগুলি নতুন ট্রেন, যতগুলি স্টেশন আধুনিকীকরণ, যতগুলি ফ্যাক্টরি, যতগুলি নতুন লাইন, তার কিছুই তো আজকের কেন্দ্রীয় সরকার আজকের বাজেটে বাংলার জন্য সেগুলো নেই। তো সুতরাং আজকে উনি যে কথাগুলো বলতে চাইছেন এগুলো বাংলার মানুষকে শুধু বিভ্রান্ত করা। রেলমন্ত্রী হিসেবে নজিরবিহীনভাবে বাংলার রেল যোগাযোগ এবং রেল সাম্রাজ্যের উন্নতি করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রজেক্টগুলো করে গেছিলেন সেগুলোকে ড্রাই করে দিয়েছে এই এনডিএ সরকার, ড্রাই করে দিয়েছে। সেই প্রজেক্টগুলোকে ঠিক মতো করে টাকা দেয়নি, সেই প্রজেক্টগুলোকে সময় মতো ফান্ডিং করেনি। এখন সেই জায়গায় তারা যে কথাগুলো এখন বলছেন যে রাজ্য সহযোগিতা অমুক, যে জায়গায় সহযোগিতা সেই সব জায়গায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুদূর উত্তরবঙ্গের প্রান্ত থেকে দক্ষিণবঙ্গের দীঘা পর্যন্ত ট্রেনে জুড়ে দিচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও ট্রেন বাড়িয়েছেন, নতুন ট্রেন করেছেন, নতুন রুট করেছেন, নতুন কারখানা করেছেন। তো আজকে কি দিলেন? প্রাপ্তি শূন্য। আর যেটা দেখাচ্ছেন কাগজে কলমে সেগুলো দেখানো হচ্ছে এফেক্টিভলি তার কোনো। সবচেয়ে বড় কথা, এই যে পরের পর দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা, যাত্রী সুরক্ষা, দুর্ঘটনা এড়ানো, সেগুলো নিয়ে ব্যবস্থা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুধু বাংলার জন্য নয়, অ্যান্টি কলিশন ডিভাইসটা সারা ভারতবর্ষের জন্য করেছিলেন। তাহলে আজকের যে রেলমন্ত্রী সে কি করছে? তিনি কি করেছেন? আজকের রেলমন্ত্রী তিনি কি করেছেন? তাহলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে কেন? তাহলে দুর্ঘটনা প্রতিরোধ, রেলওয়ে ট্র্যাক মেনটেনেন্স, যাত্রী সুরক্ষা, ট্রেনগুলো সময়ে চলা, ট্রেনের ভেতরের জল, খাবার এবং পরিচ্ছন্নতা, এগুলোর ব্যাপারে তো কোনো সদিত্তরই রেলওয়ে বাজেটে নেই। বাংলায় যেমন কিছু দেননি, তেমনি সারা ভারতবর্ষের রেলওয়ে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা নিয়ে তার কোনো সদুত্তর নেই। তিনি আরো বলেছেন যে আইন শৃঙ্খলা এবং জমি অধিগ্রহণের সমস্যার কারণে একাধিক প্রকল্প আটকে রয়েছে, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করুন। প্রকল্প নিয়ে রাজনীতি হচ্ছে বলে। প্রকল্প নিয়ে রাজনীতি তো বিজেপি করছে, কেন্দ্রীয় সরকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এতগুলো রুট করে দিয়ে গেলেন, এতগুলো নতুন ট্রেন দিলেন, এতগুলো কারখানা দিলেন, আর এতগুলো নতুন প্রজেক্ট শুরু করলেন। তো সেই প্রজেক্টগুলো তো টাকাটা এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বন্ধ করেছে। তো এই বিজেপি সরকার বন্ধ করেছে যেগুলো প্রায়োরিটি, যে জায়গাগুলো প্রায়োরিটি, যে জায়গাগুলোর পরিকল্পনা থেকে কাজ শুরু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন করেছিলেন। তো সেগুলো তো তারা করছেন না। এখন এই অভিযোগগুলো করলে কি করে হবে? আর বেশ কিছু ক্ষেত্রে এমন জায়গা থাকে, কিছু জমি রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে, কিছু হয়তো জমি মালিকের সঙ্গে কোথাও মামলা মোকদ্দমা, কোথাও বিচারাধীন কিছু বিষয় থাকে, সেগুলো আনুপাতিক হারে আসে না। এবং সেইগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার কোনো অর্থই নেই। মানুষ জানেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত উজাড় করে বাংলাকে সাজিয়ে দিয়ে গিয়েছেন, যেটা এই বিজেপি সরকার পুরোদস্তুর বঞ্চিত করছে। বলছি যে সাধারণত রেলের কি প্রকল্প বরাদ্দ হয়েছে সেটা ঘোষিত হয় হচ্ছে পিঙ্ক বুক থেকে, সেখানে প্রকল্প ধরে ধরে বিগত বছরে কি ছিল, চলতি বাজেটে কি দেওয়া হচ্ছে তার ঘোষণা থাকে। আজকে আপনি যখন এই সাংবাদিক সম্মেলন করছেন তখনও পর্যন্ত পিঙ্ক বুক প্রকাশ হয়নি। তার আগে কোন হিসেবের উপর দাঁড়িয়ে রেলমন্ত্রী বলে দিলেন যে পশ্চিমবঙ্গকে অনেক টাকা বা প্রকল্প দেওয়া হয়েছে? দেখুন, সবচেয়ে বড় কথা,
এই কথাগুলো, এই যে প্রথম কথা, তারা এখনো কোনো ঘোষিত তালিকা দিতে পারেননি। বাংলাকে কত দেয়া হয়েছে, কি কি প্রজেক্টে দেয়া হয়েছে, কোন প্রজেক্টের কোন খাতে কত দেয়া হয়েছে, এর বিস্তারিত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও পর্যন্ত এই কেন্দ্রীয় সরকার, রেল দপ্তর সেটা দিতে পারেননি। দুই, যদি বা কোথাও কিছু এর পরেও দিতে যান, ওরা কাগজে কলমে যেটা লিখে দেন এফেক্টিভলি তো সেইগুলো এসে রেল প্রজেক্টে পৌঁছয় না। এইখানেই তো প্রবলেম। রেলে এত শূন্য পদ, এতগুলো লেভেল ক্রসিং আনগার্ডেড, রেলের যাত্রী সুরক্ষা, রেলের নিজস্ব তথ্য প্রযুক্তি দিয়ে সুরক্ষা ব্যবস্থা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছিলেন, অ্যান্টি কলিশন ডিভাইস, এ তো পরপর দেশে রেল দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বুকেও কতগুলো ঘটে গেল। তো রেল করছেটা কি? তারা নির্দিষ্ট কোন প্রকল্পে বাংলাকে কটা ট্রেন দিল, বাংলাকে কোন প্রজেক্টে কত টাকা দিল, বাংলাকে কটা নতুন রুট দিল, বাংলাকে কটা নতুন লাইন, ক কিলোমিটার নতুন লাইন দিল, কোন প্রজেক্টে কত টাকা দিল, সুরক্ষার জন্য কত বরাদ্দ করলো, এগুলো তো কিছুই এখনো পাওয়া গেল না। শুধু হাওয়ায় কথা বলে যাচ্ছেন মানুষকে বিভ্রান্ত করতে। অযোধ্যাতে একদম দলিত তরুণীকে নির্মমভাবে অত্যাচার করে, ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেখানকার এমপি তিনি সাংবাদিক বৈঠকে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। এরকম একটা ঘটনা, এটা অযোধ্যায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।